আসসালামু আলাইকুম। কোরিয়া এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিভাবে? দেখেন এই যে আজ এখন বাজে সকাল 8:30। এই যে এখানে কিন্তু ছোট ছোট ময়লা যেগুলো আছে, যেমন কেউ কোনো বাক্স, প্যাকেট ম্যাকেট অথবা বিড়ির ফিল্টার গুলা ফেলা রাখে, ওগুলো আর এই যে টাইনে টেনে উঠাইতেছে। যেগুলো এমনি ব্যাগের ময়লা অথবা খাবারের ময়লা, ওগুলো আবার সিটি কর্পোরেশনের গাড়ি থেকে নিয়ে যায়। তো প্রত্যেকদিন সকালে আর কি এই রাস্তা পরিষ্কার করা হয়, পুরো পরিচ্ছন্ন করা হয় সুন্দরভাবে, বাংলাদেশের মতো ফাঁকিবাজি করে। তো কোনো দেশেই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, সিস্টেম ভালো থাকতে হয়, সিটি কর্পোরেশন ভালো থাকতে হয়, আর যারা কাজ করে তাদের নৈতিকতা ভালো থাকতে হয়। তাদের কাজের ফাঁকিবাজি থাকলে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভব না। বাংলাদেশে তো যারা চাকরি করে সিটি কর্পোরেশনে, তারাই হয় ফাঁকিবাজ। তারা বেতন নেয় ঠিকই, কিন্তু কাজ করে না ঠিক মতো। হয়তো নাম কাওয়াজতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই ঝাড়ু দেয় কালকে একটু, এই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে না। আর কোরিয়াতে এইসব কাজে যারা বয়স্ক তাদেরকে কাজে লাগায়। বয়স্করা বাড়ি কাজ করতে পারবে না, তো এইসব বয়স্ক অশিক্ষিত মানুষগুলো এইসব কাজে লাগে। ওই যে দেখেন পরিষ্কার করতেছে। তো ওরা উন্নত দেশগুলা মানে সব পেশার সব শ্রেণীর মানুষগুলাকেই মানে দেশের উন্নয়নে, দেশের স্বার্থে কাজে লাগায়। আর বাংলাদেশে মানে বিশাল একটা জনসংখ্যা আছে, কিন্তু এদেরকে কাজে লাগাইতে পারতেছে না। আর দেশটাও নোংরা হয়ে আছে। দেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেশ উন্নত হইব, বিদেশিরা আসবো, আকৃষ্ট হইব, মানুষের ব্যবসা বিনিয়োগ এবং সবকিছুতেই আর কি একটা পরিবেশ সৃষ্টি হইব, উন্নত হবার পরিবেশ। কিন্তু বাংলাদেশে তো প্রশাসনও ভালো না, সিস্টেমও ভালো না, আর যারা কাজ করে তারাও ভালো না। লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারি চাকরি নেয়, এগুলা তো মানে কিভাবে টাকা উসুল করা যাবে, সুবিধা নেওয়া যাবে, ফাঁকিবাজি করা যাবে, এই কারণেই এত টাকা ঘুষ দেওয়া নেয়। না হলে তো কেউ নিতে চাইতো না। যতদিন এইসব মানে বিনিময়ের মাধ্যমে, টাকা লেনদেনের মাধ্যমে চাকরি বন্ধ না হইব, ততদিন দেশ উন্নত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমাদের সবারই পরিবর্তন হওয়া উচিত। যারা এমপি মন্ত্রী হয়, সিটি কর্পোরেশনের মেয়র হয়, তারা কিন্তু এসব উন্নত দেশ দেখা যায়, কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে পরিবর্তন হয়ে যায় তাদের মেন্টালিটি। যেহেতু তারা উন্নত দেশগুলো ভ্রমণ করে এবং সেখানে পড়ালেখা করে বড় হয়, তো তাদের মনে তো আসার কথা যে না, বিদেশে এত সুন্দর পরিচ্ছন্ন, এত সিস্টেমের মধ্যে রাখে, আমার দেশটাকেও নিজে এত সুন্দর করি। নিজের দেশের প্রতি ভালোবাসা তো থাকা উচিত, এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আল্লাহ জানে তাদের মধ্যে কেন থাকে না। এই যে এই গাড়ি, এটা হলো যে সিটি কর্পোরেশনের ময়লা নামার গাড়ি। আমরা এখন ময়লাগুলো উঠে নিয়ে যাবো। এই যে ময়লা তুলতেছি। এই যে এই গাড়িটা পুরা এই এলাকাটা, এটা একটা আবাসিক এলাকা, এখানে পুরো চক্কর দিয়ে সব ময়লা সকাল সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করা ফেলে।